দরজা খুলবে না। আর কেমনে করব? বলে আপনি বাসায় যাইয়া রাতের বেলা না ঘুমাইয়া গভীর রাতে শেষ রাতে উঠিয়া ওযু বানায়া যায় নামাজে আল্লাহর কাছে কাঁদবেন আর আল্লাহর কাছে মাপ চাইবেন আর বলবেন আল্লাহুম্মা আরহামনি বিতরকিল মাআসি ইয়া রাব্বি গফিরলি, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই গুনাহগার জাহান্নামের আসামি বান্দা ওই বুড়া বয়সে ইমামের পরামর্শ নিয়ে রাতে ঘুমায় না। এক এক রুমে সন্তানেরা ঘুমায়, স্ত্রী ঘুমায়, ওই বান্দা গভীর রাতে একা একা উঠিয়া ওযু বানাইয়া অন্ধকার একটা রুমের মধ্যে গিয়া একা যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে সেজদায় গিয়া কান্না শুরু করছে আর বলে, ও দয়ার মালিক, তোমার হারানো গোলাম তোমার দরজায় ফিরে আসছে। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কত পাপের কাজ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনাহের কারণে আমার জিন্দেগি নাপাক হয়ে গেল। গুনার কারণে এখন আমি যেদিকেই তাকাই দেখি জাহান্নামের আগুন। আমার জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। ও আল্লাহ, আমার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় বোধহয় নাই। মায়ের সাথে কত বেয়াদবি করেছি, বাবার সাথে কত বেয়াদবি করেছি, এই জীবনে স্ত্রীর সাথে কত জুলুম করেছি, সন্তানের উপরে কত জুলুম করেছি, প্রতিবেশীর উপরে কত জুলুম করেছি। ও আল্লাহ, অন্যায় ছাড়া কোনো ভালো কাজ আমার নাই। জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের বিরোধিতা করলাম, কোরআন হাদিসের বিরোধিতা করলাম। ও আল্লাহ, আজকে আসছি আর এখান থেকে যাব না। ও আল্লাহ, তুমি আমার একটু রহমতের দরজা খুলে আমাকে মাফ করো। আমি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে এমন ভাবে কান্না শুরু করেছে। আল্লাহর বান্দা কান্দে আর বলে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ, ওই বান্দার কান্না বাড়তে 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 এখন অচেতন অবস্থা। এমন কান্নার ঢেউ, সমুদ্রের মতো কান্নার তুফান। এক পর্যায়ে তার কান্নার আওয়াজে ঘরের সবাই সজাগ হয়ে গেল। সবাই শুনে কান্নার আওয়াজ, স্ত্রী দেখে বিছানায় নাই, কোন রুমে কান্না করে। একটা জোরে গায়েবী আওয়াজ আসছে, বান্দা তুই যতই কান্না করো তোর নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, কান্না করে কোনো লাভ হবে না। আল্লাহর বান্দা এই আওয়াজ কানে শুনিয়া আগের তুলনায় কান্নার আওয়াজ আরো বাড়ায় দিল, আরো বেশি বেশি কান্না করে। ও আল্লাহ, তুমি এত বেজার, দুনিয়াতে মা বাবা ভাই বোন কেউ আমার না, ওই কবরে একা যেতে হবে। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার আসল মালিক। আল্লাহর মোহাব্বত অন্তরে এমন ভাবে জমাইয়া কান্না শুরু করলো। ও আল্লাহ, তুমি আমার সামনে হাজির, তোমারে ফাঁকি দেওয়া যায় না, তোমারে গোপন করে কিছুই করা যায় না। আমি যেদিকেই দেখি তোমারে ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। ওরে
মাকে ফাঁকি দেওয়া যায়, বাবারে দেওয়া যায়, ছেলেরে দেওয়া যায়, স্ত্রীকে দেওয়া যায়, আমার মালিক আমার মাবুদের ফাঁকি দেওয়া যায় না। ও বান্দা, অন্ধকার রুমেও যদি ডুব দাও সেখানেও আমার মালিক, সমুদ্রের ভেতরেও যদি যাও সেখানেও আমার মালিক। ওরে তুই যেখানে যাবি সেখানে আমার আল্লাহ। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ রে তুই কই ফাঁকি দিয়া যাবি? ও আমার এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, কত আর নামাজ ছাড়বা, কত বেপরদায় চলবা, কত আর গুনার কাছে যাইবারে বাবা। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, উলামায়ে কেরামের কথা ফালাইয়া দিও না। একদিন আমার মাওলার দরবারে হাজির হতেই হবে। আল্লাহর বান্দা গায়বী আওয়াজ পাইয়াও কান্না বন্ধ করে না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী তুমি শুনছো না তোমার নাম জাহান্নামের খাতায় লেখা, এখন আর তুমি কান্না করে কি লাভ হবে? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, বিবি বলো, ওই আল্লাহর দরজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি বলো? অন্য কোন দরওয়াজায় গেলে আমি পবিত্রতা অর্জন করতে পারবো। স্ত্রী বলে, না না না। আল্লাহর বান্দা বলে, যদি দরজা একটাই থাকে আমি আর এই দরজায় আসছি আর ফিরিয়া যাব না, এই দরজা ছাড়বই না। আল্লাহ যদি আমারে ক্ষমা না করে আমি এই দরজা ছাড়ব না, কান্নাও বন্ধ করব না। এমন অঝোর ধারায় কান্না শুরু হয়ে গেল। আবার কান্না করে, ও দয়ার মালিক, দয়া করে আমারে মাফ করে দাও, আর গুনাহ করব না, জাহান্নামে যাব না রে আল্লাহ। সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। ওরে গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব? কবরে জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা আবার যখন কান্না শুরু করলো, আবার আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, আবার আওয়াজ আসতেছে, ও বান্দার কান্না করিস না, তোরে মাফ করে দেওয়া হয়েছে, তোর নাম আর জাহান্নামের খাতায় নাই, আর কাঁদিস না, কান্না করিও না। আল্লাহর বান্দা এতক্ষণ কাঁদছে জাহান্নামের ভয়, বান্দা আবার কান্না শুরু করেছে। বিবি বলে, এখন আবার কেন কাঁদো? জাহান্নামে তো নাম নাই। আল্লাহর বান্দা বলে, এতক্ষণ কান্না করেছি জাহান্নামের আযাবের ভয়, আর এখন আমি কাঁদি আমার মালিকের মুহাব্বত আর মায়া বাড়াবার জন্য। কারণ আমি এতক্ষণ কান্না করে বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মজা লাগে, আমার মাওলার কাছে চোখের পানির বড় মূল্য, এই জন্য কান্না করতেছি আমি এই মুহাব্বত বাড়াবার জন্য। ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি মাওলার কাছে সারিয়া দোয়া করো, গুনার কথা স্মরণ করো। কোন দিন মরণের ডাক আসবে জানা নাই। আজকে তুমি এখানে বয়ান শুনো, কালকে না জানি হতে পারে তুমি কাল কবরের বাসিন্দা। ওরে আজকে তোমার বন্ধু বান্ধব টেলিফোন করে, আর কত তাড়াতাড়ি আসো। আগামীকালকে বন্ধু টেলিফোন করবে দূরের কথা, মরণের খবর পাইয়া নাম্বারটা মোবাইল থেকে মুছে ফেলবে, তোমার গায়ের জামা কাপড়গুলো কেটে কেটে অন্যেরা রেখে দিবে, 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে। তোমার মা কান্না করবে, আমার বাবা আর আমাকে মা বলে ডাকবে না। তোমার বাবাই বাজারে গিয়ে বলবে, কাফনের কাপড় দাও। ওরে আবার ইমামের বলবে, ইমাম সাহেব আসেন, জানাজা পড়াইয়া দেন। কেউ যাবে বাঁশবাগানে কবর খননের জন্য,
কেউ যাবে ঘরের পেছনে গরম পানি দিয়া গোসল করাবার পানি রেডি করার জন্য। ওরে আজকে তুমি কত দাম, কত বাহাদুরি দেখাও। ওরে আজরাইল আসিয়া রুহুটা নিয়ে গেলে আর নাই নাই, কই ডানে বন্ধু বামে বন্ধু কেউ নাই। চিরবিদায় গোসল করাইয়া কাফনের প্যাকেট বানাইয়া ওরে মসজিদের খাটিয়া ঘরের সামনে হাজির। ওই খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার প্যান্ডেলে নিয়ে যাবে তোমাকে আমাকে, ঘরের থেকে মা জানালা দিয়া বলবে আমার বাবারে কই নাও, কোথায় নাও? আরে আমার বাবারে শেষবারে একটু দেখাইয়া নাও, চেহারাটা দেখি। আমার বাবার চেহারাটা শেষবারের মতো দেখিয়া লই। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবকেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি কেন পারো না রে বাবা? ও মা বোনের, আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা নামাজির অভাব নাই। আপনারা কেন পর্দা করতে পারেন না, নামাজ পড়েন না? আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করেন আর তওবা করেন। আমার মাওলাকে কান্না করে বলতে থাকেন, ও আল্লাহ মাফ করিয়া দাও। ওরে যাদের চোখে পানি নাই, গুনার কারণে দিলটা পাথর, কান্নাওয়ালা ডানে বামে থাকলে হাতটা বাড়াইয়া দোয়া চাও, দোয়া চাও। ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল কত ভালো, আপনাদের দিলটা নরম। আমাদের গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আপনারা দোয়া করেন আল্লাহ আমাদেরও যেন ফিরাইয়া না দেয়। জাহান্নামে যেতে চাই না, কবরের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করো। জীবন গেল আর মা বাবারে কষ্ট দিয়া কাঁদাইবা না। কতজন না জানি মায়েরে কষ্ট দিছো, বাবারে কাঁদাইছো। এ কারণেই মনে হয় মা বাবা তোমার উপরে বেজার, চোখে পানি আসে না। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া ছাড়া তোমার হায়াত আসে নাই। মা বাবার দোয়া চোখের পানিতেই চেয়ারে বসছি। মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি টাকার মালিক, সম্মানের মালিক। ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাঁদাইছো, তাড়াতাড়ি ক্ষমা চাও। বাবার কাছে ক্ষমা চাইও, মায়ের কাছে ক্ষমা চাইও। তাদের নেক নজর না থাকলে জীবন নষ্ট হয়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি যদি করিয়া থাকো রে ছাত্র বাবারা, গোপনে গিয়া মাপ চাইও, বলিও আমার স্যার ও শিক্ষক বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। আলেমের সাথে যদি বেয়াদবি করো, ক্ষমা চাইয়া নাও। অন্যায় যদি হয়ে থাকে ক্ষমা চাইয়া নিও। আল্লাহর কাছে তওবা করিও। মরিয়া গেলে ও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम,
सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तो बहुत है, मकबूल है शाज है काबिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। वॉल्यूम दे, रिवर्ब दे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आवाज দেয় কেন? ভলিউম দিলে কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলকুল সার্বজনীন ঐক্য ফোরাম ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 18 সেপ্টেম্বর 2025। সভাপতি মুফতি সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা। জোনায়েদ সাউন্ড ঠিক কর। নয়েজ আসে কেন? ভলিউম দিলে নয়েজ আসবে কেন? পিছনে মাইক লাগাইছো? হ্যাঁ লাগাইছো তো নয়েজ আসে কেন? এই প্যান্ডেলের দিয়ে কোনো মাইক দিছো? আল্লাহ পাক এই মাহফিল কবুল করেন। আল্লাহর দরবারে শুকর। ও ফ্যানের জন্য না, ওদের আমার কষ্ট দিয়ে লাভ আছে। ফ্যান সব বন্ধ করলে তো উপায় কি? ডাক্তার রোগীর চিকিৎসা করবে না, ডাক্তারের রোগে ধরলে রোগীর উপায় কি? আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ পাকের শুকর।
এইটা কোন দিকে ফিরানো? এই যে বক্সটা কই? যদি আমার দিকে কোনাকুনি দেওয়া না, দেই ওদিক ঘুরাও, পাবলিকের দিক ঘুরাও। এই এটার ওদিক ঘুরাও, ওই উপরের বক্স ওদিক ঘুরাও, ঘুরা ঘুরা ঘুরা, আরো আরো ধরো ধরো, আরো আরো, আরেকটু এদিক দাও, আমার দিকে হালকা, বাস। এটা আরেকটু ওদিক ঘুরাও, আরো, বাস। এবার দেখ, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুল বলেছেন, আলহামদু আলান নিয়ামতি আমানুল্লি জাওয়ালিহা। যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, এই শুকরটাই হলো নিয়ামত স্থায়ী হওয়ার কারণ। আল্লাহ আমাদেরকে বড় এক নিয়ামত দিয়েছেন, আমরা সুস্থ। আল্লাহ পাক এই সুস্থতাকে দায়মি ভাবে কবুল করেন। ফ্যানটা নিচে দেওয়া যায় না? নিচে নিচে নামাই দেওয়া যায় না? তোর মাথা বরাবর ওখানে টেবিল নাই? কে দিবে? কার বাতাস? কারে অর্ডার করবো আবার? না না, পিছনে পিছনে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আয়োজন। আজকের যেই যুবকরা গানের আয়োজন করতে পারত, সেই যুবকরা কোরআনের বাগান মিলাই দিয়েছেন। আল্লাহ কবুল করেন, তাদের মেহনতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, এবং এই যুবকদের এই মিশনকে এলাকার জন্য হেদায়েতের ওসিলা বানায় দেন। নবীজি যুবকদেরকে খুব আদর করছেন, ভালোবাসছেন। হেলফুল ফুজুল নামে কমিটি করেছিলেন যুবক দিয়া। আজকে যুব সমাজকে টার্গেট করে সব বাতিলরা, কারণ যুবক যেদিক গোটা দুনিয়া সেদিক। আর এই যুবকদের যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার যৌবন কাল কিভাবে কাটাইছো? দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি वक्त पीरी गुरगी जालिम मिशावद परहेजगार। যুবক সময়টা বড় দামি সময়। এটা যত দিন চলে যাচ্ছে বাড়তেছে না কমতেছে? যুবকদের দিন যায়, যৌবনের পার্সেন্ট কমতেছে। হায়াত বাড়তেছে মানে এদিক থেকে কমতেছে না? কমতেছে। বয়স বাড়তেছে, মূলত কবরের দিকে আগায় যাইতেছে। আমরা যত বড় হচ্ছি তত আমাদের মরণের দিকে আগাইতেছে। আমার হায়াত থেকে একদিন গেল, আমার জিন্দেগির আমি একটা দিন হারিয়ে ফেললাম, আর পাবো না। একটা সেকেন্ড চলে গেল, আর খুঁজে পাবো না। এক মিনিট চলে গেল, এক মিনিট আর পাবো না। কিন্তু ওই মিনিট, ওই সেকেন্ড, ওই হায়াত আমি কোন কাজে ব্যয় করতেছি? আল্লাহর কাছে কি হাজিরা দিব, কি নিয়ে? তো দোয়া করি আল্লাহ এই যুবকদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আজকে যুবক যদি ইসলামের লাইনে সব চলে আসে,
তাহলে এত আন্দোলন লাগতো? হ্যাঁ, দেখেন জাতীয় নির্বাচন এখনো বহু দূর। কবে হবে না হবে আল্লাহ ভালো জানেন, বান্দা কোনো জানার উপায় নাই। কারণ গোটা দুনিয়ার হালাত বড় দুর্বল। সামান্য ভার্সিটির নির্বাচনে কেউ তিরস্কৃত, কেউ পুরস্কৃত, এতেই অনেকের মাথা ঠান্ডা, কারো মাথা গরম। কেমন যেন হিসাব সব পূর্ব দিকে চলে গেছে, দক্ষিণ পশ্চিম উত্তর সব অন্ধকার, ঠিক না? আমার মনে হয় শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড হিসাব করে আমার মন বলে কেমন যেন ইসলাম কায়েম হবে হবে একটা গ্রান আসতেছে। আপনি জানেন আমেরিকা, লন্ডন, ইউরোপ কি পরিমাণ মসজিদ হচ্ছে, কি পরিমাণ দাওয়াতের কাজ চলতেছে। এজন্য বেশি বেশি দোয়া করা উচিত। এদেশের মানুষ ইসলাম চায়, কিন্তু ইসলাম আসুক এটা চায়, নিজে মানতে চায় না। নিজে দেখেন যত বক্তারা, আমগো হুজুর না, স্টেজে উঠবে, রাজনীতির বক্তারা বক্তব্য দিবে, হুজুরদের কথা শুনলে হবে না। সুন্দর বয়ান দেয়, কিন্তু আমল করতে হবে, বাড়ি নিয়ে যেতে হবে, অথচ নিজের দাড়ি নেই। ব্যবসা সুদের টাকায়, ঘুষের টাকায়। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, জমিনে আল্লাহর দুশমনদের মধ্যে সব থেকে মারাত্মক বড় দুশমন দুই দল। এক দল যারা সুদের সাথে জড়িত, আর এক দল যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। এখানে আপনারা সচেতন মানুষ, খুব খেয়াল করে এবং হিসাব করে আমাকে একটা জবাব দেন নিরপেক্ষতার আলোকে। আমি কোনো ব্যক্তি, কোনো দলের অন্ধ ভক্ত হইয়া বয়ান করি না। আমি অন্ধ ভক্ত না, আমি ভক্ত, অন্ধ না। আমি চোখওয়ালা ভক্ত। আমি তাবলিগ মানি, আমি চরমনাই মানি, উজানি মানি, পীর মানি, ওলি মানি, আউলিয়া মানি, দেওবন্দি মানি, কওমি মানি। আমি সবাইকে মানি ততক্ষণ কোরআন হাদিস অনুযায়ী থাকবেন যতক্ষণ। আমাকে এক সঠিকভাবে জবাব দিবেন। যদি আপনি না জানেন তো চুপ থাকবেন, জানলে বলেন তো দাওয়াত ও তাবলিগের দ্বারাই বাংলাদেশে মুসলমানের দেশের কি ক্ষতি হয়েছে? যারা জানেন না তারা চুপ থাকেন, যারা জানেন তারা মোটামুটি চোখ কান খোলা আছে। আপনারা এভারেজ হিসাবটা আমাকে দিবেন। তাবলিগের মাধ্যমে ইসলামের এবং দেশের কোনো ক্ষতি হয়েছে? কওমি মাদ্রাসাওয়ালাদের দ্বারা কি পরিমাণ ক্ষতি হয়েছে? দেওবন্দীদের দ্বারা কি পরিমাণ ক্ষতি হয়েছে? শুধু একটু চরমনাই, উজানি, এই লাইনের যারা এগো তারা একটু ক্ষতি হয়েছে। কারণ চরমনাইওয়ালারা বয়ান করে সবাই গাঞ্জা খাও, বিড়ি টানো, নেশা পান করো, মিথ্যা বলো, অন্যের উপরে জুলুম করো। হয় নাই? তাহলে বিরোধিতা করেন কেন? তাবলিগের বিরোধী লোক নাই। আরে মিয়া কাফের কয়, ভাই আসতে, কাফের কয়, কাফের। তাবলিগওয়ালারা কি কাফের কওনেওয়ালা মানুষও আছে না নাই? আছে। দেওবন্দিওয়ালাদের বিরুদ্ধে নাই, কওমির বিরুদ্ধে নাই, চরমনের বিরুদ্ধে তো সীমা নাই, নাই।
চরম বিরোধিতা। কথা ঠিক? কারণ কি? তাবলিগ, দেওবন্দি, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর, পীর, ওলি, আউলিয়া যারা হক, এদের দ্বারা শুধু উপকার না, এরা এই জাতিকে, ওলামায়ে দেওবন্দি এই জাতিকে যা দিছে পৃথিবীতে কেউ তা দেয় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ চোর, ডাকাত, বদমাশ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ তাবলিগের কাছে গিয়া, দেওবন্দীদের কাছে গিয়া, চরমনাই, উজানি গিয়া আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। এখন গলায় পাগড়ি, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মেসওয়াক করে, তসবিহ হাতে জিকির করে। বহু মদদি মদ ছেড়ে দিছে, বহু চোর চুরি ছেড়ে দিছে, ডাকাত ডাকাতি ছেড়ে দিছে, সন্ত্রাসী সন্ত্রাস কর্মকাণ্ড ছেড়ে দিছে। কথা ঠিক? তাহলে এদের দ্বারা ভালো হলো না খারাপ? অতএব এদের যারা খারাপ বলবে তারা খারাপ, এদের অন্তর খারাপ। আমি চোখে কি লাগাইছি? চশমার আয়না যদি কালো হয়, তো এখানে আইসা যদি বলে ভাই বাতি কালো কেন, কিয়ামত আইলো নাকি? আসলে বাতি কালো না চশমায় সমস্যা? বাতি কালো না, তোমার চোখের চিকিৎসা করো। তাবলিগ ভালো, দেওবন্দি ভালো, কওমি ভালো, চরমনাই ভালো, উজানি ভালো, যারা বলবে খারাপ এদের অন্তরের চিকিৎসা করা দরকার। আল্লাহ হেদায়েত দান করে। তাহলে এই দুনিয়াতে আল্লাহর বড় দুশমন কয় দল? 2 দল। ভুলে গেছেন? কয় দল? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে যেই দলের কথা আছে এরা বড় বুঝলেন কেমনে? এই 2 দলের ব্যাপারে আল্লাহ বলেন আমি নিজে যুদ্ধ করব, রেডি হ বেঈমান। আল্লাহ নিজে যুদ্ধ করবেন, কতটা রাগ আমার আল্লাহ। কোরআনে বর্ণিত দল হলো যারা সুদের সাথে জড়িত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। স্পষ্ট আয়াত। যদি মুমিন হইয়া থাকো আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেরে বাঁচা।